টাটা। দেখাচ্ছে কত টাকা সেটাও দেখাচ্ছে, গিফট খুলে খুলে দেখাচ্ছে। একটা কথা বলি, প্রথম কথা আমরা কিন্তু ভ্লগ করি। দোকান খুলে বসেছে দেখছি। দোকান মানে এত গিফট কিসের জন্য বুঝতে পারছি না। সত্যি সারপ্রাইজ মনে হচ্ছে। না এটা হোলসেল হোলসেল। না না, কিছু কিছু জিনিস আমি জানি, মানে কিছু কিছু গটা, আর কিছু কিছু সারপ্রাইজ, মানে একটা দুটো সারপ্রাইজ আছে, সেটা আমি ওপেন করব এখন। আর সবাই যেহেতু জানো যে আমাদের অ্যানিভার্সারি, আমার বলতে যাচ্ছিলাম, আমাদের অ্যানিভার্সারি, ওদের দুজনের অ্যানিভার্সারি রয়েছে 28 নভেম্বর। তো সেইটারই সব জোগাড় যন্ত্রী হয়েছে। তো দেখা যাক কি কি রয়েছে, আমরাও খুব এক্সাইটেড দেখার জন্য। হ্যাঁ, তো গিফট আনবক্সিং হবে এবার। ফার্স্টে কি গেসের সানগ্লাসটা দিয়ে করবো, মানে শুরু করবো? যেটা তোমার ইচ্ছা, ঠিক যেটা আছে। তুমি আচ্ছা, জানো না শুভ আমাকে কি সেগুলো কি পরে দিয়েছে? পরে খুলবে সেগুলো। হ্যাঁ, আমি এটা 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 আমি বুঝতে পেরেছি, বাট এটা আমি জানি। শুভ আমাকে যেগুলো দিয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি। এটা 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 আর এটা, এগুলো হচ্ছে শুভ আমাকে দিয়েছে। আর হ্যাঁ, প্রচুর গিফট। আর আমি শুভকে এই দুটো দিয়েছি, এইটা এই দুটো। আর এইটা হচ্ছে আমাদের তরফ থেকে ওদের দুজনের গিফট। শুভ একটু ছুঁয়ে দেয়। না, আসলে আমরা নিয়ে যাবে না, এটা আমরা থাইল্যান্ডে নিয়ে যাবো। এই রে, সবাই তো জেনে ফেললো কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, জেনে ফেললো। তো এটা ভীষণ, মানে আমাদের বিয়ের সময় দিদা দেবে বলেছিল, তারপর হচ্ছে থাক গিফটে তো পাবি, কিন্তু বিয়েতে পেয়েছিল, অলরেডি বিয়েতে পেয়েছিলাম। শীতটা একটু বেশি পড়বে, তাই একটু মোটা মোটা। হ্যাঁ, এবারে শুনেছি যে শীতটা একটু নাকি বেশি পড়বে। আর এটা খুব সফট, তো আমার ভীষণ পছন্দ হয়েছে কালারটা, তাই ভাবলাম যে ওদের বললাম যে ঠিক আছে একটা ব্ল্যাঙ্কেটই দিই এবার গিফটে। এগুলো সব গটা প্ল্যান করা, মানে যেগুলো প্ল্যান গিফট, এটা যেচে পড়ে জোর করে নেওয়া গিফট, তাই বললাম। না না, ওরকম ব্যাপার নেই। আমরা কি করেছিলাম দেবো, তাহলে গিফটগুলো। হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ। ভালো থাকো তোমরা। এটা কিন্তু অ্যাডভান্স গিফট পাচ্ছি বাবা থেকে। অ্যাডভান্স গিফট হয়ে যাচ্ছে, দুদিন আগে থেকে সব অ্যাডভান্স। ঘোরাটা খুব ভালো হোক। থ্যাংক ইউ। আচ্ছা, সবাই তো জিজ্ঞেস করবে কোথায় যাচ্ছে, হঠাৎ করে কি হলো, না কোনো রকম কিছু পোস্ট। সেটা আমরা এক্ষুনি বলবো না, কিছুক্ষণ পরে আরেকটা ব্লগে বলবো। না, আমাদেরকে একটু বলে দে, একটু বলে দে। আমরা যাচ্ছি হচ্ছে থাইল্যান্ড, ফুকেট, ক্রাবি যাচ্ছি। তো Anniversary trip. অ্যানিভার্সারি সেলিব্রেট করতে ফুকেট যাচ্ছি। সবাইকে অলরেডি হয়তো জেনেই যাবে সবাই যখন ব্লগটা আপলোড হবে। তো দেখা যায় এবার গিফট গুলো আমি আনবক্সিং করে একদম ফেলি। একদম, গিফট গুলো খুলে দেখা যাক কি আচ্ছা, রয়েছে। সবাইকে আরেকটা কথা বলার, সেটা হচ্ছে যে এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমি সব সময় বা গিফট দেখানো মানে এটা নয় যে আমরা কিন্তু শো অফ করি। আমরা Exactly. কখনোই নিজেদেরকে খুব রিচ মনে করি না, বা রিচ কোনোদিন দেখাই না, আর আমরা সত্যি নইও। তো যেরকম ভাবে যতটুকু আমরা মানে গিফট কিনি দুজন দুজনকে দেওয়ার হয় বা কোথাও ঘুরতে যাওয়ার হয়, আমরা দুজনে ইনকাম করি, সেখান থেকেই কিন্তু ধরো ভালো লেগে, মানে কোথাও এই জায়গায় যাবো আজকে ঘুরতে, তো এখানে গেলে যেটুকু আমরা দুজন মিলে ইনকাম করি সেটাই ঘুরতে যাই, গিফট কিনি। তারপরে আমরা আইটিসি গেছিলাম, এরকম নয় যে আমরা প্রচন্ড রিচ বা আমরা রিচ দেখাতে চাই। আরেকটা জিনিস, সব থেকে বড় কথা হচ্ছে আমরা এখন ব্লগ করছি বলে কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি যে আমরা আজকে এই গিফট পেয়েছি, ওই গিফট পেয়েছি। একদমই সেটাই। মেইনলি যেটা হয়ে যায় কি, ডেইলি ব্লগে সবাই চায় ডেইলি লাইফে আমরা কিভাবে কি করছি, Exactly. প্রত্যেকটা টাইম কিভাবে কাটাচ্ছি, কোথায় যাচ্ছি বা কিভাবে সেলিব্রেট আর করছি, সবথেকে বড় সেটাই আমরা কথা, আমার যে জুয়েলারি ব্লগ, যেটা আমি গোল্ড জুয়েলারি ব্লগ করেছি, সেটাও কিন্তু তোমাদের রিকোয়েস্টেই করা, এরকম নয়। অনেকেই বলেছে, অনেক কথা শুনেছি যে না, আরেকটা জিনিস আমারও, সোনার জিনিস দেখাচ্ছে। হ্যাঁ একদমই, এটা কিন্তু তোমাদের রিকোয়েস্টে করা। ইভেন তোমরা এটা বলো যে হাই দিদি তুমি কি ব্যাগ কিনেছো, কোথা থেকে ব্যাগ কিনেছো, কিরম ড্রেস পরেছো, বা ব্লাউজ কোথা থেকে বানিয়েছো, তোমাদের জন্যই কিন্তু আমরা এগুলো দেখাই বা মানে ভিডিওগুলো করি বা দেখাই যে কোথা থেকে কি কি কিনেছি। একদমই কোনো শো অফ নই, মানে শো অফ করি না আমরা। আর একদমই কিন্তু এরকম বলতে চাই না যে আমাদের প্রচুর টাকা, একদমই টাকা না। আরেকটা জিনিস আমার বলার আছে, অনেকে বলে আমি দেখেছি যে বাবা ছি ছি ছি, দেখো কি গিফট পেয়েছে, টাকা পেয়েছে, সেটাও খুলে দেখাচ্ছে, কত টাকা সেটাও দেখাচ্ছে, গিফট খুলে খুলে দেখাচ্ছে। একটা কথা বলি, প্রথম কথা আমরা কিন্তু ভ্লগ করি, ভ্লগ মানেটা তার আগে জানা উচিত। এটার মানে হচ্ছে তোমাদেরই কিন্তু মনোরঞ্জন করা। তো সেটা যখন তোমাদেরকেই আমরা এন্টারটেইন করছি, তাহলে আমাদের ডেইলি লাইফস্টাইলটাকে তুলে ধরছি, তো সেটাই করছি। প্রবলেম হলে তোমরা নাও দেখতে পারো। না লাগে
তোমাদের যদি এই জিনিসটা ভালো না লাগে তোমরা ডেফিনেটলি দেখতে নাই পারো, একদমই, কোনো অসুবিধা তোমাদের নেই। choice Skip করতে এটা। পারো। আর অনেকে আমার কমেন্টে লেখো যে দিদি ভাই বললে না এটার কত প্রাইস, আমি কিন্তু ইভেন কোথা থেকে কত মানে ব্লাউজ বা আমার শাড়ির প্রাইসও আমি বলি না, তোমরা জানতে চাও তখন আমি বলি। তো আমি একদমই শো অফ করি না আমরা কেউ। এবার ধরো কি গিফট পেয়েছি তোমরা হয়তো বলতে পারো দিদি ভাই দেখালে না ভালো করে গিফটটা, তাই জন্যই খুলে দেখানো যে কে কত টাকা দিল বা কে কি দিল, সেটাই সবথেকে বড় কথা। কোনো এরকম নয় যে এটা কোনো শো অফ বা দেখানো। তো এটা দেখাচ্ছি মানে এটা এত কথা বলার একটাই কারণ, কারণ অনেক কথা শুনি, আমাদেরও খারাপ লাগে। আমরা তো ভালোবেসে করি এটা, একদমই তাই, তো ভালোবেসে করি। আনন্দে মজা করে করছি। তো আশা করবো তোমরা প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা। স্পেশাল মোমেন্ট গুলো কিভাবে সেলিব্রেট করি এটা তোমাদের সঙ্গে শেয়ার করা, আর Exactly. জাস্ট হ্যাঁ। এতটাই। একদমই যে আমরা কতটা আনন্দ করছি, মজা করছি, এটাই সবাইকে দেখানো। এখন ব্লগ করছি বলে তোমরা হয়তো এত ডিটেলসে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এটা গেসের একটা সানগ্লাস আছে, তো এটা আমি পরে আনবক্স করব। এটা আমার না, যেগুলো ভীষণ- সারপ্রাইজ ভীষণ গিফট আছে সেটা কিন্তু পরে করতে হবে। স্পেশাল। এটা আবার ভীষণ স্পেশাল, এটা আমি জানি, জেনে আমি পছন্দ করে কিনেছি। তো সেই কারণে এটা পরে আনবক্স করছি, এই পরে আনবক্সিং করছি আমি, কিন্তু কেটে দিস। ঠিক তো আছে। সেই কারণে এটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। ফার্স্ট হচ্ছে এইটা খুলি। সারপ্রাইজ গিফট এগুলো। এটা মনে হচ্ছে কি তার মানে এটা জেনে গেছে। এটা আমি আরে, কিছু কিছু গটা। গট আপ না, বিয়ে করলে যা হয়, ফোনের মধ্যে যাই সার্চ করি বউ তো দেখেই না, উইশ লিস্ট করলে যাই করি। মিন্ত্রাতে আমি উইশ লিস্ট করে রেখেছিলাম, তো সেগুলো শুভ দেখে জানতোই যে কোন কোনগুলো আমার পছন্দ, তো সেটাই অর্ডার করেছে। আর আমার কাছে আগেই চলে এসেছে, সুতরাং আমি জানি। আচ্ছা, এটাই হচ্ছে ব্যাপার। এটা তোমার উইশ লিস্টে ছিল না। না ছিল, না, এটা ছিল না। এটা কি এটাও থাকছে? অবশ্যই ট্রিপে নিয়ে যাওয়ারই মনে হচ্ছে। হ্যাঁ, সবই থাইল্যান্ড যাওয়ার জন্যই, মানে এগুলো আমি উইশ লিস্ট করে রেখেছিলাম, তো সেটাই। এটা হচ্ছে দেখো ব্যাগিটের ব্যাগটা। এটা খুব একটা তোমার পছন্দ নয় মনে হচ্ছে। না না, কি বলছো? কেন এটা পছন্দ? আমার খুব তাহলে ভীষণ আমি ইউজ ভালো করতে লেগেছে। পারবো। মানে এটা না মেয়েদের ব্যাগ বলে ইউজ করতে পারবে, এটা কোনো মানে হয়? এই যেটা ব্যাগিটের, খুবই সুন্দর। এখানে দেখ সুন্দর না? হুম, এই দেখো এটা হচ্ছে একটা চেন, আর ব্যাকেও একটা চেন আছে। এটা আমরা নিয়ে যাব হচ্ছে থাইল্যান্ড ট্রিপে। এটা আমার কেবিন ব্যাগেজে আমি এটা নিয়ে যাব। হ্যাঁ, এখন কেবিন ব্যাগের তো বোধহয় 7 কেজি 7 অবধি কেজি অ্যালাউড, ওই জন্য টুকটাক মেকআপের জিনিস টিনিসগুলো হ্যাঁ। নিয়ে নিতে পারবে। এটা আমি কাঁধে পছন্দ রাখবো। হয়েছে? এটা ভীষণ পছন্দ হয়েছে, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। এবার নেক্সট যাই, সেটাও আগে ড্রেসটা দেখিয়ে দিই। এটাও আমার জানাই গিফট, মানে সব জেনেই গেছি, ফালতু মিথ্যা কথা বলে লাভ নেই যে সারপ্রাইজ দিচ্ছে। তো এটা এটাও তো হচ্ছে পুরো ঝাঁকানাকা থাইল্যান্ড ট্রিপের গিফট। আরে ড্রেসটা তো পুরো সবাই ঝাঁকানাকা। থাইল্যান্ডে এরকম থাইল্যান্ডে করে। তো হ্যাঁ, এরকম। এটা হচ্ছে এটা এই যে ঝাঁকানাকা গিফট, ঝাঁকানাকা গিফট। সবাই দেখতে পাচ্ছে ঝাঁকানাকা গিফট। তো এটাও আমার উইশ লিস্ট করাই ছিল, এটাও শুভই দিয়েছে। তো এটা শুভর খুব একটা পছন্দ নয় এসব, কিন্তু ঠিক আছে, ওখানে কোনো ব্যাপার হ্যাঁ, নেই। ওখানে গিয়ে পরে কলকাতা হলে আলাদা না, না, ব্যাপার ছিল। এখন যা বউয়ের পছন্দ তাই আমার পছন্দ। আচ্ছা, এবার একটু বাবা। শুভর গিফট দেখাই। আচ্ছা, এটা শুভকে তুই দিয়েছিস তাই তো? হ্যাঁ, এটা আমি শুভকে দিয়েছি। এটা হচ্ছে একটা ব্যাগ, এই যে ব্যাগটা ওই ছোট ব্যাগটা হয়ে তাই। গেল কেন? না না না, এটা তো কোমরে নেওয়ার, আচ্ছা আচ্ছা, কোমরে বুঝলাম। আটকানোর, আর নাহলে সাইডেও নেওয়া যায়। আচ্ছা, হ্যাঁ, এরকম ভাবেও নেওয়া এখন যায়। হ্যাঁ, এখন এটা তো বেড়াতে গেলে সবাই নিচ্ছে, তো হ্যাঁ। এটাও মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম। খুব সবের সুন্দর হয়েছে, link খুব তোমাদের পছন্দ দিয়ে হয়েছে দেবো। আমার। পছন্দ হয়েছে তো? ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। এত কিছু শপিং এর লিংক কিন্তু সবই মিন্ত্রা দিতে হবে, কিন্তু সেটা কিন্তু মাথায় রেখে দিয়ে দেবে, সবাইকে দেখিয়ে দেবে। একদম। আর একটা হচ্ছে, আচ্ছা শুভ সানগ্লাসটা আবার পরে দেখাচ্ছি। পরে কেন? হ্যাঁ। ও, আরো কিছু আছে। হ্যাঁ, আরো আছে। এইটাও ভীষণ স্পেশাল, কারণ আমি এটা জেনে গেছি, কোনোটাই সারপ্রাইজ নেই আমার কাছে আর। তো এটাও খুলি। এটাও কি আছে সবাইকে বলো, গেস করো। এটা তো গিফট র্যাপ গুলো কে করলো? গিফট আর র্যাপ কি? গুলো তো দেখতে খুব সুন্দর হয়েছে। সারা রাত জেগে শুভ করেছি করেছে। আমি। র‍্যাপগুলো শুভ করেছে। হ্যাঁ, না, না, দিয়ে- ভালোভাবে পারেনি করতে। এগুলো ভালোই করে। দিয়ে দিয়েছিলাম তাই একদিনকে, ভাবছি। সে র‍্যাপ করে দিয়েছে। সে এত এরকম ভাবে র্যাপ করেছে না। ভালো র‍্যাপ করে। হ্যাঁ, ভালো র্যাপ করেছে, এটা জঘন্য শুভ করেছে। এই যে
এটা হচ্ছে গেসের বাহ, ব্যাগ। আমাকে বলেছিল, কথা দিয়েছিল যে অ্যানিভার্সারিতে গেসের একটা ব্যাগ দেবে। তোমরা সেটা অলরেডি জানো, যখন পুজোর সময় সাউথ সিটি গেছিলাম তখনই নিয়ে যাচ্ছিলাম গেসের শোরুমে। তো যাই হোক, তখন দেয়নি, তখন বলেছিল টাকা নেই। তো এখন দিতে বাধ্য, বলেছিল অ্যানিভার্সারিতে দেবে। তো সেই কারণে এই যে এটাকে এইভাবে নেব, ঠিক আছে? ভালো দুজনে আছে তাহলে তো? সেম সেম হবে, Same দুজনে same, এরকম ভাবে নিয়ে। হ্যাঁ, এখন তো ঘুরতে পিঠের ব্যাগটা তো সবসময় নেওয়া যাবে না, এটা নিয়ে হ্যাঁ, আর ঘুরতে গেলে সবাই এখন এরকম ইউজ করছে। তোমার পছন্দ হয়েছে কি সেটা আগে বলো। ভীষণ পছন্দ হয়েছে। এইবার আমি না, এটা লাস্টে দেখাবো। গেসের ব্যাগের সাথে গেসের সানগ্লাস। হ্যাঁ, এটা লাস্টে দেখাবো। আমার লাস্টে সবাই খালি ভাবছে এটা কি আছে। আরেকটা হচ্ছে, এটা শুভকে আমি গিফট করেছি, এই সানগ্লাসটা। আচ্ছা, এটা কি আমি পরে দেখিয়ে দেবো? হ্যাঁ তুমি পরে দেখাও। স্কটের আমার মতোই সেম সেম ব্ল্যাক আর গোল্ডেন ফ্রেম এখন খুব চলছে, মানে খুব ভালো লাগছে আমার। তো সেই জন্য এটা কিন্তু মেন্স, মানে এটা আমাকে তুমিও বলে- পরে কিন্তু নিতে পারো। ইউনিসেক্স তো আমার মনে হচ্ছে, এটা আমিও একদিন পড়তে পারি। এ রাম, দারুণ। দিদি কিন্তু নিয়ে নেবে পরে নেবে হ্যাঁ, তোমার থেকে। নিয়ে ঠিক নিতে আছে, পারি কোনো কিন্তু। অসুবিধা নেই। আর এই সানগ্লাসটা আমি মনে হয় 5-6 মাস ধরে উইশ লিস্ট করে রেখেছিলাম। এটাও কি মিন্ত্রা? না, এটা মিন্ত্রার নয়, এটা একদম মিন্ত্রার নয়, কারণ আমি সানগ্লাসটা অর্ডার করতে মানে সাহস পাচ্ছিলাম না, কারণ Actually fittings আর কেমন লাগবে, ফিটিংসটা কেমন হবে, কেমন লাগবে, কারণ মুখের shape সাথে টা যদি মুখের বড় সাথে হয়ে না যায় বেশি। তো এটা নিয়েছি কিন্তু শপার স্টপ থেকেই। তো প্রাইস একদমই বলবো না, কারণ সেটা শো অফ মনে হবে। হ্যাঁ, একদমই। যদি কেউ জানতে চাও তো ডেফিনেটলি আমি কমেন্টে বলে দেবো। সে কমেন্টে লিখবে, তাকে ইন্ডিভিজুয়ালি এই বলে যে, দেবে। কেমন লাগছে আগে সেটা বলতে হবে। খুব দেখি সুন্দর। সামনে, আরে দাঁড়া সবাই পাগল ভাববে রাত্রিবেলা সানগ্লাস পরে। একটু সাইড ওয়াইজ। এইটার সাথে ঝাঁকানাকা ড্রেসটা পরে একবার দেখিয়ে দিতে হ্যাঁ, পারতিস। please, সেটা তো থাইল্যান্ডের vlog যখন হবে, থাইল্যান্ড ব্লগে দেখা যাবে। সেটা থাইল্যান্ড ব্লগ যখন হবে তখন তো দেখিয়ে দেবো ঝাঁকানাকা ড্রেসের সঙ্গে। যদিও ঝাঁকানাকা ড্রেসটা রাতের জন্য, হ্যাঁ, তো তখন তো নাইট sunglass পার্টিতে পরতে গিয়ে পারবো পড়তে না। হবে। তো এইটাই হচ্ছে গিফট। সব এইটা unboxing কেমন হয়ে লেগেছে গেল। তাহলে সানগ্লাসটা, সেটা তো বলতে না। এটা মানে আমি সবটাই ভালো হয়েছে। সব সময় পরে বসে থাকবো, কারণ এটা ছাড়া আর এখন আমার কোনোটাই ভালো লাগছে না। অনেক- মানে আর যেগুলো ছিল আমার খাওয়া দাওয়া শোয়ার সময় সারাক্ষণ পরে থাকবে। সারাক্ষণ ব্যাস। পরে থাকবো। আর এটা তোর একটু ঝাঁকানাকা ড্রেসের উপরে সাথে কি রেখে দেবো। শুভর কি কোনো ঝাঁকানাকা ড্রেস হচ্ছে? শুভর কি কোনো ঝাঁকানাকা ড্রেস হয়েছে? হ্যাঁ, প্রচুর ঝাঁকানাকা ড্রেস। সৌরিকদের বার্থডে সেলিব্রেট করব আমরা এখন। তো একদিন ওরা আগেই যেহেতু করছি। আগামীকাল মানে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য আজকে অ্যাডভান্স সেলিব্রেশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর কালকে তো সৌরিকদার বাড়িতে সেলিব্রেট হবে। হ্যাঁ, ওরা আমরা থাকতে miss করবো। পারছে না। হ্যাঁ, জন্মদিনটা সেলিব্রেশন আর আমরাও অ্যানিভার্সারি সেলিব্রেশনটা মিস করবো, একসাথে হচ্ছে না। ঠিক আছে, ওরা ঘুরে এলে তারপর একসাথে নিশ্চয়ই একদম। হবে। তো চলো এখন সৌরিকদার কেকটা কাটি, এগুলো সব সরিয়ে ফেলি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে, ভালো লাগছে। হ্যাপি বার্থডে গিনির বাবা। গিনি এখন দাদুর সাথে ঘুরছে ওই ঘরে। হ্যাঁ, আচ্ছা, কত ইয়ার্স হলো একটু বলে দে সবাইকে। এটা আর বলা যাবে না। না কেন বলা হবে? বলা যাবে এটা এমন কি জিজ্ঞাসা ব্যাপার? করে এটা তো বলতে এই 32 হয়নি এখনো, 30 তে পা দিল। নাও, সবাইকে একটু করে খাইয়ে দে। এই কি আগে বউকে খাওয়াচ্ছে। আমি আর বান্টি, ও আমি আর আইরি বাদ। কেন বাদ কেন? এই কি ওকে দিয়ে দে, তাও নে না, মাকে নে না। দাও। মান্টি আয়। কেমন কেকটা? ভালো খেতে? পুরোটা দিয়ে দাও, ওটা পুরোটা দিয়ে দাও। মাকে এটা দিয়ে দাও। কেকটা সুন্দর খেতে। এটা কিন্তু ভেজ, কারণ দিদির আজকে টিউসডে। তাই জন্য এগলেস কেক। কি তুমি করতে ইচ্ছে এটা খেয়ে নিলে? আরে এই কি চাটাচাটি করো না, ক্রিম খেয়েছি। এরকম কেউ করে? কেক ফেক এসব ক্রিম চকলেটি কেক বাকি সেলিব্রেশন কালকে হবে। হ্যাঁ। তো আজকে অ্যাডভান্স কিছু সেলিব্রেশন করে নেওয়া থ্যাংক হচ্ছে। ইউ সবাইকে। আর আমাদের ভিডিও কল করিস, আমরা ওখানে গিয়ে ভিডিও কলে দেখাবো। Video call ওরা দেখবো, ঘুরতে হ্যাঁ। ব্যস্ত থাকবি, বিরক্ত করবো না। না, না, আমরা গিয়ে video call। ওরা যখন আমরাও তো দেখাবো যেখানে যাবো ভিডিও কল। আমরা খুবই বিজি থাকবো যে একটা ফোন কল না, না, করতে হবে, একটু ফোন busy কল থাকা ভিডিও কল ভালো। করব। অ্যানিভার্সারি ট্রিপ প্রথম বছর খুব ভালোভাবে ঘোর। হানিমুন এইটাই। ট্রিপ খুব এনজয় কর, একদম এত 1 বছর পর হানিমুন যাচ্ছিস। সত্যি কথা, বিয়ের 1 বছর বাদ honeymoon। কবে থেকে বলছি যে যা সেই অবস্থায় আমরা ছানা নিয়ে হানিমুন আবার নেক্সট ইয়ার তাহলে একসঙ্গে 4 জন মিলে হানিমুন। ওদের হানিমুন 2 আমাদের হানিমুন 1। আচ্ছা, এবার তুমি এদিকে এসো, কেকটা আমরা একসঙ্গে খাওয়াই। আচ্ছা, দুজনকে উইশ করছি।
উইশ হ্যাপি জার্নি আর হ্যাপি অ্যানিভার্সারি দুজনকেই। খুব ভালো করে ঘুরে আয় আর অনেক অনেক ছবি তোল। গাড়ি বাইরে উবার চলে এসছে একদম। টাটা। তুমি আগে ঢোকো। ঠিক আছে, এয়ারপোর্টে পৌঁছে একটা ফোন করবি। হ্যাঁ